আচ্ছা, তাহলে আমাদের এই ম্যাথটা আমরা হচ্ছে মেথড 4 একটু করি, কারণ মেথড 4টা মাত্রই শিখতে পারলাম। এখানে দেখো তোমাদের 7-1 এটা যদি মেথড 4 করি, মেথড 4 মানে আমরা তো শিখছিলাম যে দুই বিন্দুগামী, বা তোমরা বলতে পারো যদি তোমাকে দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে ওই দুইটা বিন্দুর যে সংযোগ রেখাংশ ওইটার সমীকরণ আমরা কিন্তু বের করতে পারি। সো ওইটার সমীকরণকে আমরা জাস্ট একটু মডিফাই করে নিয়েছি, আর কিছুই করে নিয়েছি। মডিফাই করে যখন নিয়েছি তখন আমরা কিন্তু শিখছিলাম যে ওই সমীকরণের সমান্তরাল বা ওই সমীকরণের লম্ব সরলরেখার সমীকরণ কী হবে ওটা শিখছিলাম। সো ওই জিনিসটাই আমরা এখানে জাস্ট অ্যাপ্লাই করতেছি, আর কিছু না। সো আর আরেকটা কথা হচ্ছে আমার এখানে হচ্ছে এটা হচ্ছে x3 y3 বিন্দু ছিল বা একটা বিন্দুগামী ছিল। সো ওটা থেকে আমরা কে এর মানটা জাস্ট বের করে নিয়েছি। যেমন এরকম দেখো, মানে এখানে ঘটনাটা পড়ছিল এরকম, ধরো লম্ব সমদ্বিখণ্ডক, যেমন এটা হচ্ছে আমার ধরো দুইটা বিন্দু ছিল x1 y1 বিন্দু, বা এটা ছিল 8,5 বিন্দু, আর বি একটা বিন্দু ছিল, এটা ছিল হচ্ছে -4 -3, ঠিক আছে। আর তোমাদের এখানেও বলছিল যে এটা হচ্ছে আমার মধ্যবিন্দু। আমার এখানে মধ্যবিন্দু বের করা ছিল আর কি, যেটা ছিল হচ্ছে তোমাদের ই বিন্দু, যেটা ছিল 2,1, মধ্যবিন্দুটা বের করা ছিল। আর এই সরলরেখার উপর লম্ব ছিল হচ্ছে এটা, বা এটাকে বলছে আমার লম্ব সমদ্বিখণ্ডক, সেটা ছিল আমার সিডি। সো এটা হচ্ছে আমার লম্ব সমদ্বিখণ্ডক বা 90 ডিগ্রি করে আছে আর কি। সো এই লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা বের করতে পারবো মেথড 4-এও। কাহিনী হচ্ছে তোমার কি করবে যে দুইটা বিন্দু দিয়ে দিবে। সো আমরা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে পারি, এবং ওই যে দুই বিন্দুগামী সরলরেখার যে সমীকরণ বা যে রেখাংশটা আছে ওটার সাথে সমান্তরাল একটা রেখার সমীকরণ বের করতে বলবে, যেটা হচ্ছে একটা বিন্দুগামী। যেমন x3 y3 বিন্দুগামী ছিল, বা এই রেখার উপর লম্ব একটা সরলরেখার সমীকরণ বের করতে বলবে, যেটা হচ্ছে একটা বিন্দুগামী বা x3 y3 বিন্দুগামী, যেটা হচ্ছে যে এখানে ছিল। সো এই জন্য আমরা একদম মানে একসাথে করে ফেলতে পারি এটাকে যদি, তাহলে তুমি দেওয়া নির্ণয়ের সমীকরণ বা লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ তোমাদের এখানে কি হবে দেখো, যদি সূত্রটা তোমরা একটু আরেকবার দেখে নাও। এরকম ছিল, আমি জাস্ট মানে ওই দুই বিন্দুগামী ওইটাই জাস্ট এখানে আমি তোমাদের করে দিছি। সো লম্বর ক্ষেত্রে আমাদের ছিল জাস্ট এখানে যে ধ্রুবপদগুলো এক্সচেঞ্জ হয়ে যায়, ধ্রুবপদ না সরি সহগগুলো এক্সচেঞ্জ হয়ে যায়, মানে এক্সের সামনে আর ওয়ার সামনে যা আছে, আর প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, আর কিছু না। সো এটাই আমি করতেছি। যেমন তোমাদের এখানে ছিল দেখো, এখানে আমার তাহলে এটা হবে হচ্ছে তোমাদের এরকম 12 into x minus 8 plus 8 into y minus 5 equal to 12 minus 6 plus 8 into minus 4। মানে জাস্ট আমি এখানে মানগুলো বসাইছি। যেমন তুমি দেখো এখানে x1 minus x2 করলে কত আসে, দেখো এখানে আছে 8, এখানে আছে হচ্ছে তোমাদের -4, তাহলে যোগ করলে কত আসে 12 আসে, ইন্টু x minus x1, x ছিল আর এখানে x1 আছে আমরা 8, প্লাস হচ্ছে তোমাদের হচ্ছে y minus y2, দেখো এখানে কত, এখানে দেখো এখানে আছে -4, এখানে আছে 5, এখানে আছে -3, তাহলে দেখো করলে কত আসে 8 আসে, তাহলে 8 আসে, তাহলে হচ্ছে y minus y1, তাহলে y minus এই y এখানে। সো আর এই পাশে ছিল আমার কেটা কি ছিল, আমি জাস্ট এখানে এই মানে তোমাদের এই সমীকরণে জাস্ট এই মানটা বসাই দিয়েছি, এই 2 1 মানটা বসাই দিয়েছি, মানে y এর জায়গায় আর হচ্ছে x এর জায়গায়। তাহলে দেখো কত আসে, এখানে 12, আর এখানে যদি আমি বসাই 2, তাহলে দেখো 2 minus 8 মানে 6, তো -6 প্লাস হচ্ছে তোমাদের 8 হচ্ছে এই 8, দেখো এখানে y এর জায়গায় আমি x3 বসাই দিয়েছি, সরি এখানে আমি জাস্ট ওয়ার জায়গায় তোমাদের এটা বসাই দিয়েছি 1টা, দেখো ওয়ার যদি 1 তাহলে -4, তাহলে দেখো 8 -4, দেখতে পেয়েছো কত ইজিলি হয়ে যায়। সো এই জন্য আর কি আমি এই 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 সূত্রের সাহায্য করি। যেমন যদি আমি এটা করি, এটা আসবে এরকম 12x মাইনাস 8 দ্বারা যদি 12 গুণ করি তাহলে 96 আসে, 96 প্লাস তোমাদের 8y মাইনাস হচ্ছে 40 এরকম আসে, ইকুয়াল টু এখানে আসে হচ্ছে -72
মাইনাসের হচ্ছে 32 আর কি, ঠিক আছে। সো এখানে আসবে হচ্ছে এরকম, দেখো 12x প্লাস 8y, এখানে যোগ বিয়োগ করলো কত সে দেখো 40, এখানে আসবে হচ্ছে 56 এর মতো, সরি দুইটাই মাইনাস আছে, তাহলে যোগ করে দিলে কত আসে 136 মেবি, হ্যাঁ -136 ইকুয়াল টু এই দুইটা যোগ করলে কত আসে দেখো তোমাদের আসবে হচ্ছে এরকম -72, 104 -104 এরকম আসে। সো আসলে তুমি একটা কাজ করো, এটাকে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে 12x প্লাস 8y, এটাকে এবার সামনে হচ্ছে তোমার মাইনাস হয়ে যাবে, তাহলে 136 থেকে 104 গেল কত থাকে 32 মেবি, হ্যাঁ 32, তাহলে এখানে আসবে হচ্ছে -32 ইকুয়াল টু 0 এরকম। সো এটাকে আমি যদি 4 দ্বারা ভাগ করে দিই তাহলে এরকম আসে দেখো 3x প্লাস 2y মাইনাস হচ্ছে 8 ইকুয়াল টু 0, এটাই আমার সমীকরণ, ঠিক আছে। সো দেখো এইভাবে করলে কত সহজ হয়ে যায়। তোমাদের তো সূত্রটা মনে আছে, সূত্রটা হচ্ছে তোমার x1 - x2 ইন্টু x - x1 প্লাস হচ্ছে, কারণ আমার মেন সূত্রে মাইনাস ছিল, লম্বার বেলা এখানে প্লাস হবে, প্লাস হচ্ছে তোমার কি যে y - y2 ইন্টু y - y1, আর ওই পাশে জাস্ট আমরা এই সমীকরণটার জায়গায় শুধু বিন্দুটা বসাই দেবো, তাহলে হয়ে যায় আর কি কে এর মানটা, এটা ছিল আমার কে এর মান। সো এটা হচ্ছে আমার মেথড 4 লম্ব সমদ্বিখণ্ডকের জন্য। এখন তুমি যদি মেথড 4 বুঝে থাকো, সো মেথড 5 এখন আরেকটা করলে মেথড 5 করতে পারো, মানে একটু বাংলায় লিখে টিকে আর কি, আর কিছু না। সো মেথড 5 হচ্ছে তোমরা মানে এই যে সমীকরণটা ছিল এটাকে আমরা একটু মডিফাই করে নিব আর কি জাস্ট। তবে মেথড 5 এ একটা সুবিধা হচ্ছে তোমার ওই বিন্দুটা বের করা লাগে না, যেমন এখানে আমরা কষ্ট করে এই বিন্দু বের করছিলাম না, বা বলছিলাম এটা হচ্ছে আমার x3 y3 বিন্দুগামী, এখানে এই বিন্দুটা বের করা ছাড়া করা যায়, যেমন এটা হচ্ছে মেথড 5। মেথড 5 হচ্ছে এরকম, ধরো লম্ব সমদ্বিখণ্ডক, ধরো এখানে আমার এই বিন্দু ছিল, যেটা ছিল আমার হচ্ছে ধরো এখানে x1 y1, এটা ইঞ্জিনের জন্য লেখা দিই, আর এখানে ধরো বি বিন্দু, এটা হচ্ছে আমার x2 y2, ঠিক আছে। সো x2 y2 হলে এটা অবশ্যই লম্ব সমদ্বিখণ্ডকের জন্য প্রযোজ্য, তাহলে এটা হচ্ছে আমার ধরো মধ্যবিন্দু। সো এখান দিয়ে আমি কী করবো, লম্ব সমদ্বিখণ্ডকে এঁকে দেবো, এটা কি বলা হয় লম্ব সমদ্বিখণ্ডক আর কি সিডি, ঠিক আছে। সো সিডি হলে এটাকে আমরা বলতেছি হচ্ছে এটা 90 ডিগ্রি করে আছে, এটাকে বলতেছি লম্ব সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে আমার লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে দেখো এখন আমার কথা হচ্ছে আমরা আগের সবগুলো মেথডে কিন্তু আগে এই বিন্দুটা বের করে নিয়েছি, তোমাদের এই বিন্দুটা বা মধ্যবিন্দুটা বের করে নিয়েছি, মধ্যবিন্দু বের করে ছাড়াও করছি, তবে এটাকে একটু স্পেশালভাবে করে দেখো, মানে লম্ব সমদ্বিখণ্ডকের জন্য একটা আলাদা মেথড। সো এই মেথডটা আমার হচ্ছে মধ্যবিন্দুটা বের করা লাগতেছে না, যেমন আমি যদি এরকম বলে দিই যে আচ্ছা এই অংশটা কিন্তু সমান, যেহেতু এটা আমার লম্ব সমদ্বিখণ্ডক, হ্যাঁ এটা এই অংশ কিন্তু আমার সমান, তাহলে আমি বলে দিতে পারি এরকম যে আচ্ছা এই কালারটা দেখি, যেমন a x1, y1 b x2, y2 বিন্দু দুটির সংযোগ রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। লম্ব সমদ্বিখণ্ডক এটা আসলে তোমাদের এরকম ডিরেক্ট বলে যে x1 - x2 মানে আগের মতো ইন্টু x প্লাস y1 - y2 ইন্টু y ইকুয়াল টু হাফ, বলে x1 স্কোয়ার
প্লাস y1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার, এরকম বলে আর কি। এটা হচ্ছে তোমার ডিরেক্ট সূত্র বের করার। আসলে এই সূত্রটা মেইনলি হচ্ছে তোমাদের ম্যাথড 4 থেকে আসছে, ঠিক আছে। সো দেখো x মাইনাস x2 ইন্টু এক্স, y মাইনাস y2 ইন্টু ওয়াই ইকুয়াল টু হাফ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার, এরকম। তাহলে দেখো এই সূত্রে কিন্তু আমার কষ্ট করে এই বিন্দুটা বের করা লাগতেছে না। সো তুমি এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু ওই অঙ্কটা করতে পারবো। যেমন যদি একটা করে দেই, তোমরা এই সূত্রগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে দেখবা অঙ্ক মানে করতে তোমার 1-2 মিনিটও লাগতেছে না আর কি। যেমন এরকম ছিল আমার, এটা হচ্ছে এটা আমার লম্ব সমদ্বিখণ্ডক ছিল পুরো মাঝামাঝি দিয়ে, এটা আমার এবি ছিল, এটা ছিল বি -3। সো এটা ছিল আমার লম্ব, এটাকে বলতেছি আমরা সিডি। এটা হচ্ছে আমার লম্ব সমদ্বিখণ্ডক। এরকম। তাহলে দেখো এটা যদি সিডি হয় এখন, তাহলে তুমি লিখতে পারো যে নির্ণয় লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে আমরা দেখো x1 মাইনাস x2 এরকম বসাবে, x1 মাইনাস x2 ইন্টু এক্স। তাহলে দেখো এখানে x1 ছিল 8 আর এখানে হচ্ছে মাইনাস 12, তাহলে 12 ইন্টু এক্স, হ্যাঁ, প্লাস y মাইনাস y2 দেখো 5 প্লাস মানে 8 ইন্টু ওয়াই, তাহলে 8y দেখো ডিরেক্ট বেরিয়ে যাচ্ছে ইকুয়াল টু, সূত্র ছিল হাফ, দেখো হাফ ছিল, তারপর আছে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, দেখো x স্কোয়ার মানে 8 স্কোয়ার 64 প্লাস হচ্ছে তোমার হচ্ছে y1 স্কোয়ার, দেখো কত আসে 25, 25 প্লাস 25 মাইনাস হচ্ছে তোমার তোমার কত x2 স্কোয়ার, দেখো কত আসে এখানে 16 মাইনাস তোমার y2 স্কোয়ার, দেখো কত আসে 9, এরকম আসে। সো এখন দেখো কত আসে, এটা আমার এখানে 12x, এটা কিন্তু আরও ইজি লাগতেছে আমার থেকে, যার সূত্রটা মনে রাখা লাগে। তারপরে এখানে যোগ বিয়োগ করে দিয়ে দেখো এখানে কত আসছে, এখানে 35 এটা কাটা চলে যায়, 25 এই পুরো অংশ কাটা, এখানে 64 তোমাকে 2 দ্বারা ভাগ করলে 32 আসে, 32, ঠিক আছে, এই পুরো অংশ কাটা চলে যায়। তাহলে দেখো এরকম আসে। আমি যদি 4 দ্বারা ভাগ করে দিই, তাহলে এখানে কত আসে দেখো আমার 3x প্লাস 2y মাইনাস বা ইকুয়াল টু 8 লিখলেও হয়, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেখছো এটা কিন্তু আরও সহজ। সূত্রটা একটু জাস্ট মনে রাখবা, x মাইনাস x2 প্লাস 1 মাইনাস y2, এটা করবা, সরি x1 মাইনাস x2 ইন্টু এক্স প্লাস হচ্ছে তোমার y মাইনাস y2 ইন্টু ওয়াই, তারপর হচ্ছে হাফ দিয়ে এখানে দেবো x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার, ঠিক আছে। যেমন তোমাদের আরেকটা ম্যাথ দেখায়, যদি এরকম বলছে যে ধরো এটা হচ্ছে 7/2 ধরো, বলছে যে 4,3 ও -8, -5 বিন্দু দুটির সংযোগ রেখার সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক দ্বারা x অক্ষের ছেদাংশ নির্ণয় করো। আচ্ছা, একটু বাড়ায় দিলাম আমি, এটা তোমাদের পুরাতন বইতে ছিল আর কি। তবে এখানে দেখো 7/2টা ইজি,
বলছে যে এত এত বিন্দুদের সন্ধি এখানে লম্ব সমদ্বিখণ্ডক নির্ণয় করো। আচ্ছা এটা কিন্তু সেম অঙ্ক, আমি এটা কি করে দেবো, তবে এটাকে আমি একটু এক্সটেন্ড করলাম আর কি, ঠিক আছে। সো দেখো যদি এরকম হয় এত তার মানে আগে তোমার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে হবে, তারপর দেখতে হবে যে ওই সমদ্বিখণ্ডকটা আমরা ওই সেতু আকৃতি নিলে দেখতে পারবো যে এক্স অক্ষ থেকে কী পরিমাণ অংশ কাটে নিয়েছে। সো এখানে দেখো আমার এরকম ছিল, যেমন এটা হচ্ছে আমার এ বিন্দু বলছে 4,3, এটা হচ্ছে আমার বি বিন্দু হচ্ছে -8, -5 এরকম, ঠিক আছে। সো দেখো 7-2 এখানে করার কিছু নাই, হ্যাঁ আমি জাস্ট এটাকে একটু বাড়াই লিখছি, সব স্থানাঙ্ক দুটো পাল্টায় দিয়াও যাতে আমরা এটাকে একটু করতে পারি আর কি অন্যভাবে, কারণ তোমাকে একটু বাড়ায় কমায় দিলে বলবা যে হ্যাঁ এটা কোথা থেকে আসলো, এটা আমাদের সিরিজ। তবে আমি এরকমভাবে দিচ্ছি যেগুলো আমরা সবই আগে পরে করছি। সো এটা হচ্ছে আমার লম্ব সমদ্বিখণ্ডক। এখন কাহিনী হলো ভাই আমি কিন্তু এই বিন্দুটা আমি বের করবো না, কারণ আমি লম্ব সমদ্বিখণ্ডকের জন্য একদম স্ট্রেট সূত্র জানি। যেমন তুমি বললে লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ, সো লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ আমি জাস্ট ওই মেথড 5 এর ওটা অ্যাপ্লাই করবো আর কিছু না। যেমন দেখো এখানে x1 - x2 ছিল, তাহলে দেখো 4 - 8 তার মানে 4 + 8 মানে 12 ইন্টু এক্স প্লাস তোমাদের y1 - y2 দেখো কত ছিল 3, এটা যদি যোগ করি তাহলে কত আসে 8 আসে। 8 আসে, আসলে এইটাকেই বাড়াইছি জাস্ট, আর কিছু না। হ্যাঁ এটার মতোই আর কি। দেখো এখানে 8 আসতেছে, 3 - 5 হয়েছে তাহলে কত আসে 8 আসে, তাহলে 8y ইকুয়াল টু হাফ লিখবা, তারপর লিখবো হচ্ছে তোমাদের x1 স্কোয়ার। দেখো x1 স্কোয়ার কত 16 প্লাস y1 স্কোয়ার, কত তোমার 9 মাইনাস x2 স্কোয়ার, x2 স্কোয়ার কত দেখো 8 মানে হচ্ছে 64 মাইনাস হচ্ছে তোমার y2 স্কোয়ার মানে 25 এরকম। তাহলে দেখো হয়ে গেছে আমার এখানে 12x প্লাস 8y ইকুয়াল টু, এখানে আবারও যদি যোগ বিয়োগ করি দেখো সেম আসছে, এখানে আমার 64 থাকতে 64 থেকে -32 আসবে এরকম আসে। তাহলে দেখো আমি সেই আগের মতো সমীকরণ আসলো, এখানে 3 দ্বারা ভাগ করে দিলে আমার, বা 4 দ্বারা করে দিলে 3x প্লাস 2y ইকুয়াল টু কত আসে তোমার -8, ঠিক আছে। সো এটাকে আমরা যেহেতু ছেদক আকৃতির কথা বলছি, আমরা এখানে কি করব ছেদক আকৃতি নিয়ে যাবো আর কি, ঠিক আছে। সো ছেদক আকৃতিতে নিলে আমরা কি -8 দ্বারা ভাগ করে দিই, তাহলে দেখো কি আসে, এরকম আসবে যে -8 দ্বারা ভাগ করে দিলে এরকম 3x ডিভাইড বাই -8 প্লাস হচ্ছে তোমার 2y ডিভাইড বাই -x ইকুয়াল টু 1 এরকম আসে। দেখো সেগুলো কিন্তু চলে গেছে। সো আমি শুধু x রাখবো উপরে, তাহলে দেখো এরকম আসে। তাহলে এরকম আসবে, দেখো x এখানে আছে -8/3, হ্যাঁ আর এরকম প্লাস হচ্ছে তোমাদের y ইন্টু তোমাদের মাইনাসের বলতে পারবা যে 8/2 ইকুয়াল টু 1। সো এখানে কিছু কাটাকাটি যায়, তাহলে এখানে থাকা হচ্ছে তোমাদের x, এবার এটা যা আছে থাকে তাই, কারণ কাটাকাটি যায় না, 3 প্লাস হচ্ছে এখানে কাটাকাটি যায় y -4 ইকুয়াল টু 1। সো দেখো এই হচ্ছে আমাদের ছেদক আকৃতি চলে গেছে। এখন তুমি x অক্ষের তোমাদের x অক্ষে দেখো এখানেও আমার এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b, তাহলে দেখো আমাদের এরকম ছিল, যেমন যদি এটা আমার অক্ষ হয় তাহলে এরকম হবে। দেখো এটা হচ্ছে -8/3, সো -8/3 হচ্ছে তোমাদের এই এখানে আসবে ধরো এই পাশে, আর এটা হচ্ছে -4 মানে নিচে এরকম আসে। তো এটা ধরো এরকম আর কি। তো এটা হচ্ছে আমার কত -8/3। দেখো আমি কিন্তু এ বি কিন্তু আমি বলছি এখানে এটা নিজে যে প্লাস মাইনাস হতে পারে, এই বা বি এরকম। সো এটা হচ্ছে -4, এটা হচ্ছে -4। তাহলে দেখো x উপরে কত -8/3। দেখো এটা কিন্তু আমার স্থানাঙ্ক, হ্যাঁ এটা কিন্তু আমার আমি এই যে মাইনাস চিহ্নটা নিয়েছি এটা কিন্তু দূরত্ব না, এটা কিন্তু স্থানাঙ্ক। ও কি বলছে এখানে আমার সূত্র বলছে যে x অক্ষের ছেদাংশ নির্ণয় করো আর কি, বলছে এখানে x অক্ষের ছেদাংশ নির্ণয় করো।
সো যখন তোমাকে এরকম ছেদাংশ বলবে বা খণ্ডিত অংশ বলবে তখন আমরা মাইনাস সহ নিব আর কি। হ্যাঁ, তখন আমরা মানে এই মাইনাস সহটা নিব। কিন্তু যখন ছেদাংশের দৈর্ঘ্য বলবে, যদি তোমাকে বলতো যে এক্স অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য নির্ণয় করে, তখন আমরা কিন্তু অবশ্যই মাইনাস দিতাম না, কারণ দৈর্ঘ্য কিন্তু কখনো মাইনাস হয় না। ছেদাংশ বললে অবশ্যই মাইনাস আসবে। হ্যাঁ, ছেদাংশ দৈর্ঘ্য বললে মাইনাস আসবে না, এটা একটু মাথায় রেখো। সো তোমাকে এখানে যদি বলা হতো ছেদাংশের দৈর্ঘ্য, তাহলে আমার এরকম হতো। সুতরাং বলতে পারবো যে এক্স অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য, ছেদাংশ বা খণ্ডিতাংশের দৈর্ঘ্য যদি হতো, তাহলে কিন্তু আমি মাইনাসে রাখতে পারতাম। তাহলে একটা মডুলাস দিয়ে দিতাম, মডুলাস 8/3। তাহলে এটা কত হতো দেখো, আমার 8/3 চলে আসতো। ঠিক আছে, এই এত একক। হ্যাঁ, এটাই অ্যান্সার। সো এই হচ্ছে ব্যাপার। তবে ছেদাংশ বা খণ্ডিতাংশ বললে অবশ্যই স্থানাঙ্কের মাইনাস প্লাসটা কিন্তু দিতে হবে। হ্যাঁ, সো এইটা তোমাদের গেল। এটা বুঝতে পারছো আশা করি। আমি জাস্ট এটা দেখাচ্ছি এই সূত্রটা প্র্যাকটিস করার জন্য, আর কিছুই না। মানে এই নতুন সূত্রটা, মানে এটা যত প্র্যাকটিস করবে ততই বেশি মনে থাকবে। আচ্ছা, এটা যদি বুঝবে তাহলে 7/2 গেল। 7/3 দেখো কি বলছে, যে দেখাও যে এ বি ও সি ডি বিন্দুর সংযোগ রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ এত। দেখো এটা ডিরেক্ট সূত্র ভাই, আর কিছু না। আমি মাত্র যে মেথড 5টা লিখে দিচ্ছি, ওইটার প্রমাণ নেই। এটা দেখতে পাইছো? হ্যাঁ, এটাই দেখো, আমি এটা করলে এরকমই আসে। যেমন ডিরেক্ট সূত্রটা দিয়ে দিচ্ছে এখানে। যেমন 3 নাম্বার 7/3 দেখো, এখানে আমার এ বিন্দু দিচ্ছে এ, বি, আর হচ্ছে তোমার বি বিন্দু দিচ্ছে এরকম সি, ডি। তাহলে এরকম বলছে লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। সুতরাং তুমি লেখো লম্ব সমদ্বিখণ্ডক মানে এই দুইটা বিন্দুর কি লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ কি হবে, এরকম দেখো। তোমাদের বলছে x1 মাইনাস x2, তাহলে a মাইনাস সি ইন্টু এক্স, এরকম ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই, মানে বি মাইনাস ডি ইন্টু ওয়াই, এরকম বি মাইনাস ডি ইন্টু ওয়াই ইকুয়াল টু হাফ ইন্টু x1 স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মানে হচ্ছে তোমার b স্কোয়ার মাইনাস তোমার হচ্ছে তোমার x2 স্কোয়ার মানে c স্কোয়ার মাইনাস হচ্ছে y2 স্কোয়ার মানে হচ্ছে d স্কোয়ার, এরকম। সো এটাই অ্যান্সার। দেখছো, এটা সূত্রটাই আর কি, আর কিছু না। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন যদি পরের ম্যাথগুলো দেখো, যেমন তোমাদের দেখো 4 নম্বরটা যদি করি, 7/4 বলছে কি যে এটা একটা ভালো অঙ্ক। দেখো এ ও বি দুইটা বিন্দু সংযোগের রেখাংশে এ দিছে 2,5 ও বি দিছে 5,2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করলে, আচ্ছা সমকোণে সমদ্বিখণ্ডিত করলে এরূপ রেখার সমীকরণ নির্ণয় করো। রেখাটি ওয়াই অক্ষে যে বিন্দু ছেদ করে স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, বুঝতে পারছি, একই কথা। সমদ্বিখণ্ডকে সমকোণে সমদ্বিখণ্ডক মানে কি, যে 90 ডিগ্রি, তার মানে কি অবশ্যই সমদ্বিখণ্ডক। তাহলে দেখো এবার সমীকরণ রেখাটি ওয়াই অক্ষে যে বিন্দু ছেদ করে তা নির্ণয় করো। এটা আবার বুয়েটে আসছিল। সো একটু করি আর কি। হ্যাঁ, যেমন এটা হচ্ছে তোমাদের 4 নাম্বার যদি দেখি, এরকম 7/4 আর কি। সো এটা আগের মতোই, জাস্ট এরকম। যেমন যত ছবি আঁকবা তত মাথায় থাকবে আর কি। 2,1 বিন্দু দিয়েছে, আর হচ্ছে 5,2 বি বিন্দু আমার হচ্ছে 5,2। ঠিক আছে, সো দেখো এটা হচ্ছে আমার তোমার মধ্যবিন্দু দিয়ে যাক, মধ্যবিন্দু তো যাবেই, এই তো লম্ব সমদ্বিখণ্ডক। তবে ও বলো দেখ আর না দেখ, আমি বুঝতে পারবো লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে এটা, সিডি এর উপর লম্ব, এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। সো এটা আমি জাস্ট বের করে দিই, যেহেতু বলছে সমকোণে মানে 90 ডিগ্রি আর কি। হ্যাঁ, সো এটা যদি সমদ্বিখণ্ডক হয়, তাহলে দেখো এটা আমরা বের করে ফেলতে পারি। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ তুমি বলতে পারো। সুতরাং লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ কেমন হবে দেখো, আগের মতোই। যেমন x এর মান হচ্ছে 2 - 5, তাহলে কত আসে এখানে আসবে তোমাদের। আচ্ছা, এটা আমরা একটু এটা থেকে এটা বিয়োগ করি, সমস্যা নেই। 5 - 2 মানে 3x, এটা থেকে এটা বিয়োগ করলে কত আসে দেখো, মানে 1 প্লাস হচ্ছে তোমাদের y আসে ইকুয়াল টু হাফ। এটা x1 স্কোয়ার, দেখো এখানে আসছে তোমার
বা এটা আমরা আগে ধরছি আর কি। তাহলে এটা হলো 25, নেক্সট হচ্ছে 25 প্লাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে 4, মাইনাস এখানে আসে তোমার 4 মাইনাস 1 এরকম আসে। সো হলে এখানে 4 4 কাটা যায়, আর এখান থেকে 24টা 12 থাকে। তাহলে এখানে আসে 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 12 এরকম আসে। সো এটাকে আমরা জাস্ট এবার ওই ছেদক আকৃতিতে নিয়ে যাই, কারণ আমার বলছে যে ওয়াই কি বলছে, ওয়াইয়ের তোমার ওয়াইকে যে পর্যন্ত সেট করে তার হচ্ছে ওয়াইকে যে দেখতেছি। সো এটা হচ্ছে আমার কত আসে 12 দ্বারা ভাগ করলে এখানে আসবে হচ্ছে তোমাদের ডিরেক্ট লিখে দিলে x/4 আসবে, আর এখানে হচ্ছে তোমার y/12 আসবে প্লাস y/12 ইকুয়াল টু 1। সেটাও একটু চলে গেছে। তাহলে এটা ছবিটা কেমন হবে দেখো, এরকম আমি ছোট করে এঁকে দিতেছি। এটা যদি আমার ইয়া হয় তাহলে এটা দেখো, একটা 4 একটা 12, তাহলে এরকম হবে 4 এরকম। সো এই বন্ধুরা যদি আমার হয় হচ্ছে 4,0, মানে এই অংশটা হচ্ছে 4 আর এটা হচ্ছে আমার 0,12, ঠিক আছে 0,12। সো এই অংশটা ছিল আমার 4, এই অংশটা ছিল 12। তারপর দেখো এটা তোমাদের এরকম আছে 0,12 আসছে, ঠিক আছে। সেইভাবে করতে পারো, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, বা তুমি এই সমীকরণে একটা কাজ করতে পারো যে এইভাবে যদি তুমি ছবি আঁকতে না চাও তাহলে এই সমীকরণে, মানে আমাদের যে সমীকরণটা বের হয়েছে এই যে এই সমীকরণে তুমি কী করবে, যেহেতু ওয়াই অক্ষকে বলছে তাহলে x=0 বসাবে। দেখো x=0 বসালেও হয়ে যায়। সেখানে যে এই সমীকরণে আমি কী করলাম দেখো, এখানে যদি এরকম বসাই দিই, যদি তুমি সেই কাগজে না যেতে চাও, বাংলা লিখে করতে চাও, তাহলে এরকম লিখবে যে আমি এই সমীকরণটায়, এটাই আমার ধরো 1 নং সমীকরণ, এটাই আমার অ্যান্সার ছিল। সো 1 নং সমীকরণে আমার এখানে x=0 বসলে দেখো কী আসে, তাহলে 0 প্লাস ওয়াই ইকুয়াল টু 12, তাহলে ওয়াই ইকুয়াল টু আসে 12, ঠিক আছে। আর যেহেতু আমার বলছে যে ওয়াই অক্ষকে বলছে, তাহলে ওয়াই অক্ষে তো অবশ্যই এক্স এর কি মানটা 0 বা ভুজটা 0, তাহলে বিন্দুটা হবে কি আমার 0,12 এরকম। এভাবে বললেও হবে, কোনো সমস্যা আমার নাই। হ্যাঁ, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। তার মানে এখানে ওয়াই অক্ষকে যে বিন্দু সেট করবে সেটা জানার জন্য যার x=0 বসে দিলে হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু 12 আসছে। হ্যাঁ, সো এটা আমার হচ্ছে 7 গেল। হ্যাঁ, সো 7 শেষ। আর এরপর আছে 8। আচ্ছা, 8কে আমরা করছিলাম আগে, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করে যায় তো অন্তর্বিভক্ত উত্তর রেখার লম্ব। আচ্ছা, এটা একটু পরে করতেছি। এরপরে এই পরের অঙ্কগুলো আমরা ধরো একটু এটাতে একটু পরে আসি। আচ্ছা, 18 নম্বর থেকে কয়েকটা অঙ্ক করে নিই, কারণ এটা একটা ভালো টাইপ। বলছে যে এক্স অক্ষের সমান্তরাল এবং এত এত রেখাদের ছেদবিন্দু দিয়ে যায় এরূপ সমকোণ। এগুলো কিন্তু আমরা আগে করছি এই টাইপের জন্য, এগুলো একটু আগে করাইতেছি। যেমন বলছে এই টাইপটা হচ্ছে কীরকম, এটা একটা আলাদা টাইপ। মানে এবার এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল থাকবে, আর হচ্ছে 1 আর 2 নংয়ের ছেদবিন্দু দিয়ে যাবে এরকম টাইপ আর কি, ঠিক আছে। সো এখানে দেখো, এখানে 18 আছে, তারপরে 19 আছে, অনেক ম্যাথ আছে আর কি। হ্যাঁ, সো এই টাইপের দু একটা করি। যেমন দেখো এগুলো আসলে অনেকভাবে করা যায়। আমি 3 স্টার দিয়ে রাখছি, তেমন ইম্পর্টেন্ট অঙ্ক অবশ্যই। সো এই টাইপের করতে গেলে দেখো আমার 18 র্যাক, এটা আমি 2-3টা মেথডে করাবো ভাই। অঙ্ক আসলে যেভাবে খুশি ওইভাবে করতে পারো তুমি, সরলরেখা অনেকভাবে করা যায়। সো এটা হচ্ছে 18, কারণ করতে গেলে অনেক রকম আইডিয়া আসে। সো ওইগুলোকে এক একটা মেথড হিসেবে গণ্য করা যায়। যেমন আমি যদি মেথড 1-এ করি, যেমন এখানে এরকম বলবে যে দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, বলবে যে ছেদবিন্দু দেওয়া যায়, আর বলবে এক্স অক্ষের সমান্তরাল অথবা ওয়াই অক্ষের সমান্তরাল, এই টাইপ, ঠিক আছে। 18 আর 19, যেমন আমার সমীকরণ দিচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স মাইনাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0, আর একটা দিচ্ছে তোমার এবং দিচ্ছে হচ্ছে এবং আমি বলি এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0, এই দুইটা সমীকরণ আমাকে দিচ্ছে। সো এখন দেখো
যে ও হচ্ছে দুইটা সরলরেখার ছেদবিন্দু যাবে এবং ও বলছে যে এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। সো এটা আমার 1 নং সরলরেখা, এটা আমার 2 নং সরলরেখা। তাহলে 1 আর 2 নংয়ের ছেদবিন্দু হচ্ছে এটাকে আমরা বললাম ছেদবিন্দু, আর তাহলে ছেদবিন্দু দিয়ে যাবে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে আমার ছেদবিন্দু দিয়ে যাইতেছে। তাহলে দেখো এটা হচ্ছে আমার ধরো আচ্ছা যেটাই হোক এটা, আর তাহলে এটা আমার 3 নং, হ্যাঁ ছেদবিন্দু। আর এটা ও হচ্ছে আমার কি এক্স অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে ধরো আমার এক্স অক্ষ আর কি, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি এক্স অক্ষ, এরকম। সো দেখো ছেদবিন্দু দিতেছে এবং কি এক্স অক্ষের সমান্তরাল। সো এটা আমি কিভাবে করবো, হ্যাঁ এখন কথা হচ্ছে ভাই যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, সো আমরা কিন্তু একটা জিনিস জানতাম যে এক্স অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ হয় হচ্ছে ওয়াই ইকুয়াল টু একটা ধ্রুবক বা ওয়াই ইকুয়াল টু কে, তোমাদের যদি মনে থাকে, হ্যাঁ। সো ম্যাথেরনটা আমরা ওইভাবে করতে পারি, যেমন এক্স অক্ষের সমান্তরাল যেগুলো সরলরেখার সমীকরণ হয় ওয়াই ইকুয়াল টু কে বা ওয়াই ইকুয়াল টু একটা ধ্রুবক, তাহলে কিন্তু তুমি ওয়াই ইকুয়াল টু ধ্রুবক ধরে নিতে পারো, এটাকে কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এরপর আমার কে এর মানটা বের করা লাগবে। সো 1 আর 2 নংকে আমরা যদি সমাধান করে যদি ছেদবিন্দু বের করতে পারি তাহলে কিন্তু আমরা কে এর মান বের করতে পারবো এখান থেকে আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমি যদি ওইটাকে বলি, যেমন দেখো আমি জানি যে ওইটার সমীকরণ কি হবে, যে এক্স অক্ষের তোমার সমতল যে কোনো সরলরেখার সমীকরণ হয়, তোমরা বলতে পারো যে এক্স অক্ষ হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, কিন্তু এক্স অক্ষের সমান্তরাল, তাহলে সমীকরণটা কি হবে ওয়াই ইকুয়াল টু ধ্রুবক বা কে, ধ্রুবক ওয়াই ইকুয়াল টু একটা ধ্রুবক, বা তুমি বলতে পারো ওয়াই ইকুয়াল টু কে, ঠিক আছে এরকম। সো দেখো এখন কে এর মানটা কীভাবে বের করবো, জাস্ট তুমি একটা কাজ করতে পারো, এখানে একটা বসাই দাও, মানে ছেদবিন্দুটা বের করে ফেলো দুইটাকে সমাধান করে। তাহলে দেখো 1 আর 2কে আমি শুধু সমাধান করে, দেখো এখানে আমার কি আছে এক্স আছে দুই জায়গায়। সো আমি এক্সকে বাদ দিতে পারি, তাহলে 1 থেকে 2 বিয়োগ করে দেয়, তাহলে দেখো আমি অপনয়নের মাধ্যমে এখানে করতে পারি, সমাধান করতে পারি, ছেদবিন্দু বের করতে পারি। তাহলে আমি কি করলাম, জাস্ট এরকম করলাম 1 - 2 করে দিই, তাহলে দেখো হয়ে গেছে এরকম হয় x - 3y + 2 - x - y + 2 = 0 এরকম আসে। তাহলে দেখো এখানে x কাটা। সো দেখো এখানে কি আসে তোমার -4y আসবে, -4y + 4 = 0 বা y আসবে 1, এখানে y = 1 আসে। তাহলে y এর মানটা যদি 2 নঙ্গে বসাই দিই তাহলে দেখো x + 1 - 2 = 0, তাহলে দেখো এখান থেকে আছে -1, তাহলে x = আসে 1, তাহলে আমার ছেদবিন্দুটা কি আসলো, সুতরাং x, y ছেদবিন্দুটা আসতেছে আমার 1, 1, তাহলে এটা আমি পেয়ে গেলাম 1, 1। সো দেখো আমার কিন্তু এই সরলরেখাটা অবশ্যই ছেদবিন্দুগামী, তাহলে এই সরলরেখাটা অবশ্যই 1, 1 বা ছেদবিন্দু দিয়ে সিদ্ধ হবে, হ্যাঁ। সো এটাকে তুমি একটু সাজায় লিখতে পারো, যেমন বলতে পারো যে ধরি বা লেট এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। সমীকরণ এটা হবে তোমার y = একটা কে বা y = একটা ধ্রুবক, ঠিক আছে। এটা আমার 3 নং সরলরেখার সমীকরণ ধরো। যদি এরকম হয় তাহলে দেখো এটা কিন্তু আমার 1, 1 বিন্দু বা ছেদবিন্দু হবে, এটা আমি সরলরেখাটি আমার 1, 1 বিন্দুগামী, তাহলে সিদ্ধ করে দাও, তাহলে কে মান বের হয়ে যাবে। সুতরাং তোমাদের এখানে দেখো যদি 1 বসে তাহলে 1 = কে, তাহলে বলে সুতরাং নির্ণয় সরলরেখার সমীকরণ দেখো তুমি বলবে y = 1, এটাই হচ্ছে আমার, বা y - 1 = 0, এটাই অ্যান্সার। হ্যাঁ এটাই তো হবে, কারণ আমি জানি y = ধ্রুবক হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, ঠিক আছে, বুঝতে পারছো। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন মেথড 2টা দেখতে পারো, যেমন আরেকটা মেথড যদি করি, এটা একদম সিম্পল ছিল কারণ এটা তোমরা আগে জানতো, ছেদবিন্দুটা বের করে নিয়েছি আমি।
তারপর সেদিবিন্দুকে আমরা সরলরেখা ধরে নিয়ে করে ফেলছি। যেমন আমরা তোমাদের একদম থিওরি পড়ানোর সময় কিছু জিনিস একদম স্থানাঙ্ক পড়ানোর সময় কিছু জিনিস জানতাম। যেমন এটা হচ্ছে আমার মেথড 2 হবে, মেথড 2। তবে আমি কিছু জিনিস বলে নেই। মেথড 2টা এরকম, এটা আসলে খুবই সহজ। যেমন আমরা জানতাম যে সরলরেখার সাধারণ সমীকরণ জানতাম এরকম, সরল রেখার সমীকরণ জানতাম এরকম x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তোমাদের যদি মনে থাকে এরকম জানতাম। এখন আমরা জানতাম যে যদি x এর সহগটা শূন্য হয়, মানে কোনো সমীকরণে x এর সহগ শূন্য হয়, তাহলে সেই সমীকরণটা কিন্তু আমার হয় x অক্ষের সমান্তরাল। আবার কোনো একটা সমীকরণ যদি y এর সহগ শূন্য হয় বা yটা না থাকে, বা yটা না থাকে, তখন সেটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। এরকম কিন্তু আমি বলছিলাম তোমাদের একদম শুরুতে। যেমন এখানে আমি বলতে পারি a ইকুয়াল টু 0 বা x এর সহগ 0 হলে সরলরেখাটি x অক্ষের সমান্তরাল হবে। অর্থাৎ x এর সহগ 0 হলে, সেম ভাবে তুমি বলতে পারো যে b ইকুয়াল টু 0 হলে সরলরেখাটি y অক্ষের সমান্তরাল হবে। অর্থাৎ y সহগ 0 হলে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের, যদি মনে থাকে আমরা একদম যখন দেখাইছিলাম বা সরলরেখার সমীকরণ দেখানোর সময় এগুলো দেখাইছিলাম, তোমাদের যদি মনে থাকে বিভিন্ন রকম সমীকরণ দেখাইছিলাম, তখন বলছিলাম জেনারেল সমীকরণ এরকম ছিল যে যার সহগ শূন্য হবে সেটা সেই অক্ষের সমান্তরাল হবে, আর কি যার সহগ শূন্য বা যে থাকবে না সেটা সেই অক্ষের সমান্তরাল হবে। এই ছিল অবস্থা তোমাদের। হ্যাঁ, সো এটা যদি হয় তাহলে দেখো এই মেথডে আমরা এটা করতে পারি। এই অঙ্কটা আমরা একটু মেথড করতে পারবো। এরকম আর কি। এরকম। সো আমাদের এটা ছিল হচ্ছে, এটা আমার দিল ছেদবিন্দু। সো ওকে বলছে যে এটা হচ্ছে আমার x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল, ঠিক আছে। 3 নাম্বারটা হচ্ছে আমার x অক্ষের সমান্তরাল আর কি, ঠিক আছে। সো দেখো তোমার সমীকরণটা এরকম দিছিল। দেখো এক নম্বর সমীকরণ ছিল এরকম x মাইনাস q প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে আমরা কোনো ছেদবিন্দু বের করি নাই। হ্যাঁ, সো এটা একটু পরে দেখাইতেছি। এবং দেখো x প্লাস, এরকম হচ্ছে তোমার অবস্থা আর কি। হ্যাঁ, এই দুটো সমীকরণ দেওয়া আছে। সো এরকম দুটো সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে দেখো আমি কি করি। এখন তুমি বলতে পারো যে 1 নং ও 2 নংয়ের সরলরেখার ছেদবিন্দু সরলরেখার সমীকরণ ছিল এরকম। এরকম ছিল। এখন তোমাদের যদি মনে থাকে যে সরলরেখা 1 প্লাস k ইন্টু সরলরেখা 2, তাহলে এরকম ছিল। যেমন সরলরেখা 1 হচ্ছে x মাইনাস 3y প্লাস 2। দেখো এখানে ছেদবিন্দু কিন্তু বের করে নেয়, কিন্তু আগে তোমাদের এখানে কষ্ট করে আবার এখানে ছেদবিন্দুটা বের করা লাগছিল আর কি, ঠিক আছে। যদি সহজ ছিল তবে সমীকরণ কঠিন হলে কিন্তু তুমি করতে পারবে না, ছেদবিন্দু বের করতে পারবে না, বা বজ্রগুণন করা লাগবে, বা ক্যালকুলেটার সাহায্য নেওয়া লাগবে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের, এটা ছিল
সেদিবিন্দু বের করে এখন আমরা এটা সারা আর কি আগাইতেছি। সো দেখো এখানে কি দেখে আপনার সমীকরণ নম্বর 1 প্লাস কে ইন্টু সরলরেখা 2 আর কি। দেখো কত আসে, এক্স প্লাস ওয়াই মাইনাস 2 এরকম আসে ইকুয়াল টু 0। সো এখানে অবশ্যই একটা শর্ত ছিল কে নেট করলে 0, কারণ কে যদি 0 হয় তাহলে আমার 3 নংটা হয় 1 নং হয়ে যাবে, না হয় 2 নং হয়ে যাবে, এরকম একটা অবস্থা ছিল। সো এখানে তোমাদের কে করে যেটা বলে দেবে, তাহলে দেখো আমার কি আসে। এখন আমি এতটুকু জানি যে আমার এই যে সমীকরণটা আছে এটা হচ্ছে, এটা কিন্তু আমার কোন বিন্দুগামী, বা এটা হচ্ছে আমার এক্স অক্ষের সমান্তরাল ছিল, তোমাদের যদি মনে থাকে এক্স অক্ষের সমান্তরাল। হ্যাঁ, সো আমরা তো জানি যে এরকম। সো সেটা করার আগে এটাকে আরেকটু সাজাই নিই। হ্যাঁ, এটাকে সাজাই নিলে আমার বুঝতে সুবিধা হবে। যেমন দেখো এখানে আমি এখানে এক্স আছে, দেখো এটা যদি গুণ করে দিতে হলে কে এক্স প্লাস কে ওয়াই মাইনাস 2কে এরকম আসে। তাহলে ওখান থেকে যদি আমি এক্সটা কমন হয় তাহলে এখানে দেখো কি থাকে, কে প্লাস 1 থাকে এরকম, বা 1 প্লাস কে। দেখো এখান থেকে 1 প্লাস কে ইন্টু এক্স, মানে এক্সটা যদি কমন নিয়েছি আর কি, এক্স কমন নিয়েছি। আর যদি ওয়াইটা কমন নেই তাহলে দেখো এটা কিন্তু কে আসে, তাহলে দেখো তোমাদের থাকবে কি 1 মাইনাস, এখান থাকবে হচ্ছে তোমাদের কে মাইনাস 3 এরকম, বা মাইনাস 3 প্লাস কে থাকবে এরকম, তোমাদের প্লাস মাইনাস 3 প্লাস কে ইন্টু ওয়াই এরকম থাকে। প্লাস তোমার দেখো ধ্রুবক পদটা কী আছে, এখানে আছে 2 আর এখানে আছে তোমাদের মাইনাস 2কে, তাহলে 2 মাইনাস 2কে এরকম থাকে। এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ আর কি। ঠিক আছে, এটা বুঝতে পারছো? মানে এটাকে আমি জাস্ট একটু সাজায় এগুলো কম নিচ্ছি, কারণ এখন এটা এক্সের সহগ হয়ে গেছে, এটা ওয়াই সহগ হয়ে গেছে, এটা ধ্রুবক পদ হয়ে গেছে। এখন আমি তোমাদের কি বলছি এখানে, সো আমি তোমাদের এই মেথড টুতে বলছি হচ্ছে আমার যদি কোনো একটা সরলরেখার সমীকরণ কি হয়, এক্স অক্ষের সমান্তরাল হয়, তবে এক্সের সহগটা 0 হয়, তাহলে দেখো এখানে এক্সের সহগটা কী ছিল আমার, এটা কিন্তু এক্সের সহগ এখানে। সো আমি বলতেছি যে আমার এই 3 নং সরলরেখাটা অবশ্যই কি এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে কি হয়, ওই সরলরেখার এক্সের সহগটা 0 হয়। তাহলে আমি বলতে পারি এখানে, দেখো কি বলতে পারি, যে যেহেতু তোমার বলতে পারো যে 3 নং সরলরেখাটি এক্স অক্ষের সমান্তরাল, সুতরাং এক্স এর সহগ কি হবে, 0 হবে। তাহলে দেখো আমার এই 3 নং সমীকরণ এক্স এর সহগ কি ছিল, 1 প্লাস কে। তাহলে তুমি এরকম বলতে পারো যে সুতরাং 1 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে দেখো কে ইকুয়াল টু কি আসে, -1। আমি কে এর মান পেয়ে গেছি। তো কে এর মান যদি পাওয়া যায় তাহলে আমরা কি করতে পারি, এই 3 নং সমীকরণে কিন্তু বসাই দিতে পারি। বুঝতে পারছো? সো এই অংশটা তুমি দেখো এরকম যদি করি আমার কি আসে, এখানে আমার এই অংশটা এমনি বাদ চলে যাবে, কারণ আমি বলছি যে এই অংশটা কি 0 ধরছি আমি, 1 প্লাস কি বলে দিতে, কারণ এখানে আমার এক্সের সহগ থাকবে না। এক্সের সহগ 0 হয় তাহলে কি হয়, আমার এক্সটা তো থাকবে না। তাহলে এখানে তুমি মান বসো আর না বসো একই কথা, এখানে জাস্ট এই জায়গাটা নিয়ে কাজ করলে হবে। আমি 3 নং সমীকরণে যদি কে মান বসাই পাই, কি পাই দেখো আমার প্রথম অংশ 0 হয়ে যায়। সেখানে দেখো আমি যদি -1 বসাই তাহলে -1 মাইনাস মানে -4 ইন্টু ওয়াই, তাহলে -4 ইন্টু ওয়াই, প্লাস তোমার দেখো কী ছিল, এখানে ছিল হচ্ছে তোমার -1, তাহলে মাইনাস এখানে কি আছে -1, তার মানে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে +4। ঠিক আছে, +4 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে কি আসে, তোমাদের এরকম আসবে যে 4y ইকুয়াল টু 4 আসবে, কারণ মাইনাস তাহলে y ইকুয়াল টু আসছে কত, 1। দেখো হয়ে গেছে, এটাই কিন্তু আমার অ্যান্সার ছিল, বা তুমি বলতে পারো যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ ছিল। সো এই হচ্ছে তোমাদের 18-1 এই হচ্ছে অবস্থা। দুইটা মেথডে দেখালাম, এই মেথডটা কিন্তু খারাপ না। হ্যাঁ, তোমরা যদি সেদিবিন্দু বের করতে না চাও বা সরলরেখার সমীকরণ যদি অনেক কঠিন দেয় সেক্ষেত্রে আমরা এই মেথডে ব্যবহার করতে পারি আর কি, আমার কাছে এটা ভালোই লাগে। হ্যাঁ, মানে আগে যে জিনিসগুলো জানতাম ওইগুলো একটু হেল্প নিচ্ছি আর কি। হ্যাঁ, আর কিছু না, এরকম অনেক টেকনিক খাটিয়ে করানো যায়, কোনো সমস্যা নাই।
সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন আমাদের এই যে মেথড 2টা আছে এটার থেকে একটা ধারণা নিয়ে আমি মেথড 3 বানাতে পারি। এখানে তো আমরা করছি সাজায় গোছে, কোনো সমস্যা নেই। এটাকে যদি আরেকটু শর্টকাট ভার্জন বানাইতে চাও তাহলে আমি একটু মেথড 3 দেখাতে পারি সেম টাইপে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমরা এখানে যে জিনিসগুলো করতেছো এই জিনিসগুলো কিন্তু তোমরা ইসের জন্য করতে পারবা আর কি, যখন আমি ওয়াক্য সমান্তরাল দেখাবো তখনও করতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই জিনিসগুলো ব্যবহার করতে পারবা, বুঝতে পারছো? যেমন আচ্ছা ওটার পর একটা করে দেবো, যেমন আমি যদি মেথড 3টা করি, দেখো আমি মেথড 2টা করার সময় কী বলছিলাম যে যে এক্স অক্ষের যে সমান্তরাল যে সরলরেখা থাকে ওদের কি তোমাদের অবশ্যই এক্সের সহগটা শূন্য হয়, বা সমীকরণে এক্সটা থাকে না, বা এক্সের সহগটা শূন্য হয়। সো আমার এখানে দুইটা সমীকরণ দেওয়া ছিল, একটা হচ্ছে এক্স মাইনাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0, একটা সমীকরণ ছিল এটা আরও মজার আর কি, এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। সো এই দুইটা সমীকরণের ছেদবিন্দু দিয়ে যায় ও বলছে, আর হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এখন আমার কথা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল যেহেতু, এই থেকে আমি একটা আইডিয়া পেলাম যে আমার অবশ্যই ওই সমীকরণে কি এক্স থাকবে না বা এক্সের সহগটা শূন্য হবে। তাহলে আমি এই দুইটা সমীকরণকে মানে এমনভাবে একটা ক্যালকুলেশন করব যেখানে আমার এক্সটা না থাকে, বা আমার এখানে কি হয় যে মানে এক্সটা ক্যান্সেল করে দিব আর কি, ঠিক আছে? মানে যার সমান্তরাল বলবে সমীকরণ দুটি হতে তাকে ক্যান্সেল করে দিবে, তাইলে হবে, ঠিক আছে? এখানে যেহেতু আমার কি বলছে যে তোমাদের ইসের সমান্তরাল মানে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এই সমীকরণ থেকে আমি এক্সটাকে জাস্ট ক্যান্সেল করে দেবো। দেখো যে বলছে যে এক্স অক্ষের সমান্তরাল হলে দেখো আমি কি করি, দেখো এক্স ক্যান্সেল থেকে তো আমি কি করতে পারি, এখানে আমি 2 - 1 করে দিই, দেখো তাহলে এক্সট্রাসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি যদি 2 - 1 করি তাহলে কি আসে, এরকম দেখো তোমাদের এরকম আসবে যে দেখো এক্সট্রা চলে যেতে, তাহলে একটা মাইনাস ওয়াই সরি ওয়াই প্লাস 3y মানে হচ্ছে তোমার কত হবে 4y, এরকম আসে 4y আর এখানে দেখো -2 -2 তার মানে -4, তাহলে দেখো কি আসে 4y ইকুয়াল টু 4, তাহলে দেখো y ইকুয়াল টু আসছে 1, y ইকুয়াল টু 1, শেষ অঙ্ক শেষ। দেখছো এটা কোনো মানে এটা কিছু হলো, একদম সহজে শেষ। এটা হচ্ছে মেথড 3। বুঝতে পারছো? আবার সেমভাবে তুমি যদি দেখো এবার যদি 18 নম্বরটা এই মেথডে করি, 18 সেম কথাই বলছে। 18 দেখো এভাবে বলছে যে এক্স অক্ষের সমান্তরাল এবং এই 4x প্লাস 3y ইকুয়াল টু 6 এবং এক্স মাইনাস 2 ইকুয়াল টু 7 সরলরেখাদের সমবিন্দু রেখার সমীকরণ নির্ণয় করো। সমবিন্দু মানে এদের মধ্যে দিয়ে যায় আর কি, ঠিক আছে? আর কিছু না। সমবিন্দু নিয়ে কি তোমাদের আইডিয়া দিয়েছিলাম নাকি সামনে দিছিলাম একটা, যে 3টা সরলরেখা যদি একটা বিন্দু দেওয়া যায় আর কি, তখন ওটাকে সমবিন্দু বলে ওই বিন্দুটাকে। সো দেখো একই আর কি। সো এটাকে আমার দেখো দুইটা সমীকরণ দিয়েছে, বলছে এরকম যে 4x প্লাস 3y ইকুয়াল টু 6, এটা হচ্ছে আমার 1 নং, আর একটা হচ্ছে তোমার x মাইনাস 2y ইকুয়াল টু 7। সো দেখো আমি যেহেতু বলছি এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্সটাকে ক্যান্সেল করে দেবো। সো তুমি একটা কাজ করতে পারো, এই 2 নং সমীকরণের সাথে 4 গুণ করতে পারো, যেহেতু 4x আছে x আছে। সো 2 নং সমীকরণ যদি তুমি 4 গুণ দাও এখানে 4x হয়ে যায়, তারপরে কি করো 1 নং থেকে বিয়োগ করে দাও, তাহলে এরকম আসে দেখো 1 মাইনাস মানে অপনের মতো আর কি, এরকম করতে হবে যে 2 × 4, তাহলে দেখো কি আসে। সো এখানে আসে হচ্ছে তোমাদের 4x মাইনাস প্লাস 3y। সো এটা চলে আসবে হচ্ছে তোমাদের 4 গুণ, তাহলে 4x দেখো -4x এখানে আসবে হচ্ছে তোমাদের প্লাস 8y ইকুয়াল টু হচ্ছে তোমাদের এখানে 6 মাইনাস 7 আর 4 গুণ করলে হচ্ছে 28, এরকম আসে। তাহলে দেখো কি আসে, এটা আসবে হচ্ছে তোমাদের এরকম 4 আর হচ্ছে 4x আর হচ্ছে এটা কাটা চলে যায়, দেখো সুন্দর মতো চলে গেল। তাহলে এটা হচ্ছে 11y ইকুয়াল টু এখান থেকে হচ্ছে তোমাদের 22 আর কি, -22।
তাহলে ওয়াই ইকুয়াল টু আসবে হচ্ছে -2, তাহলে বলতে পারো ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার ইসের এই যে ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। হ্যাঁ, সো এটা ছিল 18-2 মেথড 3 করে দিলাম আর কি। এই 18-2-কে তুমি মেথড 1 মেথড 2 মানে মেথড 1 এর সেদিবিন্দু বের করতে পারো, তারপর সাজাই করে মানে বোর্ড পরীক্ষায় মেথড 1টা করাই ভালো আর কি। এরকম সেদিবিন্দু বের করে তারপরে সাজাই গুজাই করতে পারো আর কি, বা মেথড 2টাও করতে পারো, যে সরলরেখা 1 ইন্টু এই যে সরলরেখা 1 ইন্টু তোমাদের প্লাস কে ইন্টু সরলরেখা 2, এটা দিয়েও করতে পারো। কে এর মান বের করতে পারো তোমরা ই দিয়ে, সমস্যা নাই। এই হচ্ছে তোমাদের অবস্থা, এটা দিয়েও করতে পারো। আর হচ্ছে 3 নম্বরে তোমার শর্টকাট মেথডটাও করতে পারো। বুঝতে পারছো? মেথড 2 মেথড 3 তে আমার সেদিবিন্দুটা বের করা লাগতেছে না। তো মেথড 3টা খুবই মানে ইজি একদম। যদি তোমাদের সমীকরণ সহজ লাগে, দুইটা সমীকরণ, তাহলে মেথড 3তে করে ফেলবা। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন 19 নাম্বার করতে পারো। 19 হচ্ছে তোমার ওয়াই অক্ষ সমান্তরাল, আর বলছে হচ্ছে তোমাদের কি যে ওয়াই অক্ষ সমান্তরাল এবং 2x - 3y + 4 = 0 ও 3x + 3y - 5 = 0 রেখা ধরে সেতুবিন্দু দিয়ে যায়, এর উপর সমীকরণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, সেম অঙ্ক। সো এটা আমরা তোমাদের মেথড 1-এ করতে পারবো, মানে অনেক সাজায় গুছায়। তবে মেথড 2 বা মেথড 3-তে করা সবচেয়ে ভালো বেশি। যেমন 19 ধরো হচ্ছে 1, ও দুটো সমীকরণ দিচ্ছে। একটা হচ্ছে এরকম 2x - 3y + 4, এটা 1 নং। আরেকটা দিচ্ছে এরকম 3x + 3y - 5 = 0। এটা আমার 2 নং সমীকরণ আর কি। ঠিক আছে, তো যদি হয়, ও আমাকে এরকম বলছে যে ধরো এই দুইটা সরলরেখা হচ্ছে, এটা আমার 1 নং, এটা আমার 2 নং, এটা হচ্ছে সেতুবিন্দু। আর বলছে এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ সমান্তরাল। ও বলছে ধরো এটা আমার ওয়াই অক্ষ আর কি। হ্যাঁ, এরকম এটা আমার ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ হলে এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ সমান্তরাল, হচ্ছে ওয়াই অক্ষ। সো ও যদি ওয়াই অক্ষ সমান্তরাল হয়, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের সমান্তরাল। সো তুমি মেথড 1-এ করতে পারো। মেথড 1 মানে কি, এখানে সেতুবিন্দুটা বের করবে 1 আর 2-কে সমাধান করে। সো সেতুবিন্দু বের করে তারপর হচ্ছে তোমরা ওই যে ধরে নেবা যে আমার ওয়াই অক্ষের মানে যে কোনো সরলরেখার ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমকোণ হয় হচ্ছে x = ধ্রুবক বা x = k। সো ওইখান থেকে তোমরা x = k-টা কীভাবে বের করবো, এখানে k এর মানটা বের করার জন্য অবশ্যই এখানে সেতুবিন্দুটা ওখানে বসাই দেবে ওই সমীকরণে। কারণ আমি জানি যে এই সমান্তরাল সরলরেখাটা ওই বিন্দুতে যাইতে, তাহলে সিদ্ধ হবে। ওখান থেকে k এর মান বের করে জাস্ট তুমি এই 3 নং সমীকরণে বসাই দেবে আর কি, তাহলে বের হয়ে যাবে। এটা মেথড 1 হতে পারে। আর মেথড 2টা হচ্ছে এরকম যে তোমরা একটা কাজ করতে পারো, আমাদের ওই যে সরলরেখা 1 ইন্টু প্লাস কে ইন্টু সরলরেখা 2 দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। সো তুমি বলতে পারো যে 1 নং ও 2 নং এখানে সেতবিন্দু বের করা লাগতেছে না, সরলরেখার সেতুবিন্দুগামী সরলরেখার সমীকরণ সো ওই যে সরলরেখা 1 দেখো কত আসে, 2x - 3y + 4 প্লাস হচ্ছে তোমাদের k ইন্টু সরলরেখা 2 দেখো 3x + 3y - 5 = 0 এরকম ছিল। সো এখন দেখো এটাকে আমি আবারও একটু সাজায় লিখবো, যেমন k দ্বারা গুণ করে দিয়ে জাস্ট x কমন নেবো, তাহলে কি আসে দেখো। যদি এখানে এক্সট্রা কমন নেয় তাহলে এটা হবে 2 + 3k, এরকম 2 + 3k। আর প্লাস ওয়াইটা কমন নিতে পারি। দেখো ওয়াই যদি কমন নেই, যেমন ওয়াই কমন নিলে এরকম হবে 3k - 3 এরকম, বা এরকম -3 + 3k ইন্টু ওয়াই এরকম আসে। প্লাস তোমার দেখো 4 - 5k এরকম k = 0। সো এটা হচ্ছে আমার আসল সমীকরণটা।
সো অবশ্যই এখানে বলবা কে ইজ নট ইকুয়াল টু 0, কারণ কে যদি 0 হয় তাহলে কিন্তু আমার এটা 1 নং বা 2 নং সরলরেখার একটা সমীকরণ হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো কে অবশ্যই এখানে শূন্য না। এখন কথা হচ্ছে আমরা একটা জিনিস জানতাম মেথড 2-তে, যে এটা আমরা মেথড 2-তে করতেছি আর কি, হ্যাঁ ভুলো না মেথড 2-তে হচ্ছে। এখন আমরা কি জানতাম, আমরা জানি যে যদি কোনো একটা সরলরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে সেখানে কিন্তু ওয়াই সহগ শূন্য হয় বা ওয়াইটা থাকে না, তাহলে অবশ্যই এটা কি হবে, এখানে আমার কিন্তু ওয়াই সহগটা কিন্তু থাকবে না, ঠিক আছে, ওয়াই সহগটা থাকবে না। তুমি বলতে পারো যে যেহেতু 3 নং সরলরেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল যদি সমান্তরাল হয় তাহলে এরকম, সুতরাং ওয়াই সহগ কি হবে, শূন্য হবে। সো এখানে দেখো ওয়াই সহগটা কি আছিল, এটা এক্স আছিল, সরি এখানে। সো ওয়াই সহগ মানে হচ্ছে, সুতরাং তুমি বলতে পারো যে -3 + 3k = 0, তাহলে 3k = 3 বা k = আসে 1, এরকম আসে। সো এটা আবার 3 নম্বর বসে দিতে পারো। সো এরকম আর কি, মানে এখানে দেখো এটা তো অলরেডি শূন্য, এটা নিয়ে কাজ করার দরকার নেই, এখানে বসো। এখানে দেখো 1 বসালে কত আসে, এখানে 3 + 2 মানে 5, 5x, আর এখানে আসে তোমার 5টা মানে হচ্ছে -1, তাহলে এরকম আসবে। সুতরাং হচ্ছে 3 নং সমীকরণ হতে মানে মান বসায় 5x - 1 = 0, এটাই কিন্তু আমার বলতে পারবো অ্যান্সার। কারণ এখানে দেখো আমার ওয়াইটা নাই বা ওয়াই সহগ শূন্য ছিল আর কি, এই জন্য এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের সমান্তরাল ছিল আর কি, ঠিক আছে। সো এটা ছিল আমাদের মেথড 2 আর কি। সো এটা বুঝতে পারছো আশা করি। এখন মেথড 3-তেও এটা করতে পারো, কোনো সমস্যা নাই। সো মেথড 3-টা আমি তোমাদের বলছিলাম যে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা এক্স অক্ষে সমান্তরাল এবং কি তোমাদের 1 বা 2 নং এর ছেদবিন্দু দিয়ে যায়, ঠিক আছে। সো বা হচ্ছে তোমাদের ওয়াই অক্ষ সমান্তরাল 1 ও 2 এর ছেদবিন্দু দিয়ে যায়, মানে কার সমান্তরাল এটা জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে। সো এক্স অক্ষ সমান্তরাল হলে আমার কি হয়, ওটা হচ্ছে তোমার সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই = ধ্রুবক, এটা তো জানো। আর ওয়াই অক্ষ সমান্তরাল হলে আমার কি হয়, এক্স = ধ্রুবক আর কি, ঠিক আছে। সো এটাই ছিল আর কি, বুঝতে পারছো। সো মেথড 3-তেও করতে পারো, মানে মেথড ঠিক আসল জিনিস হচ্ছে যে শুধু তুমি মনে রাখবা যে কার সমান্তরাল, এটা জাস্ট মনে রাখবা। মানে এখানে দুইটা জিনিস, দুইটা কি পয়েন্ট, একটা হচ্ছে দুইটা 1 আর 2 নং সরলরেখার ছেদবিন্দু দিয়ে যাবে, আর হচ্ছে কি, আর হচ্ছে তোমার কার সমান্তরাল, এটা মনে রাখবা। সো যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে ওই যে ছেদবিন্দু দিয়ে গেছে, যাদের ছেদবিন্দু দিয়ে গেছে মানে 1 আর 2 সরলরেখার সমীকরণ, ওই দুটাকে আমি সমীকরণ করে, যেহেতু এক্স অক্ষের সমান্তরাল এই জন্য এক্সের সহগটা শূন্য বাদ দেবো বা এক্সকে ক্যান্সেল করে দেবো, সোজা কথা। এখন যোগ বিয়োগ করে হোক বা যে কোনোভাবে হোক আমি এখান থেকে এক্সটা ক্যান্সেল করে দেবো। আর যদি ওয়াই অক্ষের তোমাদের ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে কি হবে, ওখানে কি ওয়াই সহগটা কি শূন্য হবে, বা যে কোনোভাবে হোক আমি ওই 1 আর 2 নং সরলরেখাকে মানে সমাধান করে বা যোগ বিয়োগ করে যে কোনোভাবে হোক আমি ওয়াইটাকে শূন্য বানাই ফেলবো, বা ওয়াই দুইটাকে বাদ দিয়ে ফেলবো আর কি, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, মানে যেটা সমান্তরাল বলবে সেটাকে জাস্ট ক্যান্সেল করে দেবে, আর কিছু না আর কি। ওয়াইকে সমান্তরাল হলে ওয়াইকে ক্যান্সেল করতে হবে। সো এটাকে আমি যদি একটু ম্যাথড থেকে করি, ম্যাথড হচ্ছে এরকম, ধরো 2x এরকম যেটা ছিল 2x - 3y + 4 = 0, এটা সমীকরণ নম্বর 1। আরটা আছে তোমার এরকম 3x + 3y - 5 = 0, এটা সমীকরণ 2। সো এখন আমাদের মেথড 3 অনুযায়ী আমরা জানি যে মেথড 3টা হচ্ছে এরকম, 1 আর 2 নং দুইটা সরলরেখা দেওয়া থাকবে, এই দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে আমার তৃতীয় সরলরেখা যাবে, আর তৃতীয় সরলরেখা হয় এক্স অক্ষের সমান্তরাল হবে, না হয় ওয়াই অক্ষের সমান্তরাল হবে। সো কার সমান্তরাল হবে এটা জাস্ট মনে রাখবা, যার সমান্তরাল হবে এই দুইটা সরলরেখাকে তুমি কি করবা, যে যোগ বিয়োগ করে জাস্ট ওইটাকে ক্যান্সেল করে দেবে। যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে এই সমীকরণ দুইটা থেকে এক্স ক্যান্সেল করে দিবা, যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে এই দুইটা সমীকরণ থেকে ওয়াই ক্যান্সেল করে দেবে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যবস্থা, মানে যে কোনোভাবে হোক 2 নং আর 1 নংকে সমাধান করে, হ্যাঁ। সো দেখো এখন আমি কি করতে পারি এখান থেকে যদি করি, সো দেখো এটা কীভাবে আমি
যেহেতু এটা ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াইকে ক্যান্সেল করে দিয়ে দেখো এটাকে আমি যোগ করে দিলে হয়ে যায়, এখানে 3y আছে। সো আমি বলতে পারি যে 1 + 2 করে কী হয় দেখো এখানে 5x আর এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে সে তোমাদের -1 = এখানে কত আসে মাইনাসে তোমাদের 5x। আচ্ছা এটা কি ঠিক আছে নাকি? এটা ছিল 4, সমীকরণটা ঠিকঠাক উঠেছি তো? ঠিকই আছে। 5x এখানে আছে তোমার -1 = 0, তার এটাই তো ছিল আর কি, 5x - 1 = 0। এটাই মানে যার সমান্তরাল বলবে তাকে ক্যান্সেল করতে হবে আর কি, ঠিক আছে? বা তুমি 3 নম্বরে করতে পারো, কোনো সমস্যা নেই। বা 2 নম্বর দেখো, 2 নম্বর করে নিই, যেমন মেথড 3-তে আমি 2টা করতে বলতেছি, আবার 19-এর 2। যেমন এখানে বলছে 2x - 3y - 15 = 0, 3x + 3y - 5 = 0। এটা 1 নং, এটা 2 নং। এখন আসল কথা হচ্ছে 1 আর 2 নং ছেদবিন্দুতে যেতে হবে আর কি, যে কোনো একটা অক্ষের সমান্তরাল বলবে। সো যার অক্ষের যেই অক্ষের সমান্তরাল হবে এই 1 আর 2কে আমি সমাধান করে বা যোগ বিয়োগ করে জাস্ট ওকে ক্যান্সেল করে দেবো। এক্স অক্ষের সমান্তরাল বলে এক্স ক্যান্সেল, ওয়াই অক্ষের সমান্তরাল ওয়াই ক্যান্সেল। সো এখানে ওয়াই অক্ষের সমান্তরাল বলছে ওয়াই ক্যান্সেল করে দেবে। এখানে দেখো 3y আছে, এই দুইটাকে যোগ করে দিলে হবে। যেমন 1 + 2 করে দিই, 1 + 2 করে দেখো এখানে কত একই 5x আসে। আর এখানে কত আসে দেখো তোমাদের, এটা কাটবে, তার এটাকে যোগ করলে -20 = 0 এরকম আসে। সো এখানে আসে যদি আমি এই করি 5 দ্বারা ভাগ করে দিই, তাহলে কত আসে x - 4 = 0, x = 4। সো এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। সো এইরকম, বুঝতে পারছো? এই যে মেথড 3টা ছিল। সো মেথড 3টা আমরা তোমাদের 18, 19, 2 অঙ্কের জন্য ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। তো শুধু এইটাই নেই, মানে যত তোমাদের এই টাইপের ম্যাথ আছে, দুইটা বিন্দুর ছেদবিন্দু দিয়ে যাবে, মানে দুইটি সরলরেখার ছেদবিন্দু দিয়ে যাবে, আর কি হবে একটা অক্ষের সমান্তরাল থাকবে, এক্স অক্ষের হয় এক্স অক্ষের, হয় ওয়াই অক্ষের, যে অক্ষের সমান্তরাল হবে জাস্ট ওই দুইটা সমীকরণকে আমি যোগ বিয়োগ করে ওইটা ক্যান্সেল করে দেবো। সো এই হচ্ছে তোমাদের মোটামুটি কিছু অঙ্ক। এখন আরও কিছু অঙ্ক আছে, ওগুলা পরে ক্লাসে দেখাইতেছি।